আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানের নতুন খামেনির নির্দেশে আরও ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ইরান। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে অগ্নি পরীক্ষায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। পরমাণু অস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াল উত্তর কোরিয়া। মার্কিন যুদ্ধবিমান ও ইসরায়েলি ড্রোনের কবর রচনা করছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের নতুন খামেনির নির্দেশে দিন দিন আরো কঠিন রূপ দেখাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইরান ঘোষণা দিয়েছে যে তারা এখন থেকে 1 টনের নিচে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়বে না। আর এবার সেই শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েল। ইরানের মিসাইল হামলায় রাতের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলিদের। রাতভর মিসাইল হামলা করে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকা একেবারেই লন্ডভন্ড করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং সহ প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। রাতভর শক্তিশালী মিসাইল হামলা করে এবার তাদের আগাম সতর্ক ব্যবস্থাও গুড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী, যার ফলে মিসাইল পড়ার আগে সতর্ক হতে পারছে না ইহুদিরা। এবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর সেই হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চল। সেখানকার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আর বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর জার্জিরের একটি স্থাপনায় সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ঘটনাস্থলে আগুন লেগে যায়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে মোট 58 জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়াও ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার আগেই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ছোট ভাই ইদ্দু নেতানিয়াহু মারা গেছেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিড। যদিও সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল, তবে এখনো পর্যন্ত উপযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি দেশটি। এদিকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। তিনি বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। এরই মধ্যে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীরাও সমর্থন জানিয়ে বলেছে যে তারা ইরানের পাশে আছে, আর তাই নতুন উদ্যমে সরাসরি আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইরান। এছাড়াও যুদ্ধবন্ধে এমন 3টি শর্ত দিয়েছে ইরান, যাতে নতুন করে মাথা ব্যথা বেড়েছে ট্রাম্প নেতানিয়াহুর। এখন কি করবে তারা? ইরানকে মেনে নিয়ে যুদ্ধ থামাবে, নাকি সীমিত অস্ত্র নিয়েই লড়ে যাবে ইরানের বিপক্ষে? ওমান সাগরের উত্তাল জলরাশি আরও উত্তপ্ত। ইরানের দাবি অনুযায়ী তাদের নৌশাখা এক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনার পর অঞ্চল জুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের নৌবাহিনী দাবি করছে, তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একটি নির্ভুল সামরিক অভিযান পরিচালনা করেছে। ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অব দ্য হোলি প্রফেটের এক বিবৃতিতে বলা হয়, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এই হামলায় রণতরীটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা কার্যত অচল হয়ে পড়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী হামলাটি ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় 340 কিলোমিটার দূরে ওমান সাগরে সংঘটিত হয়েছে। অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওই রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে সরে যেতে দেখা গেছে বলেও জানায় আইআরজিসি। ইরানের সামরিক সূত্রগুলো বলছে, এই পদক্ষেপের মাধ্যমে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেছে।
বিদেশি সামরিক উপস্থিতি কিংবা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইরান যে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত, এই হামলা তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরান আরও একটি বড় সামরিক হামলার দাবি করে। আইআরজিসি এর জনসংযোগ বিভাগ জানায়, একই দিনে তারা বাহরাইনের মিনা সালমান এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলাটি 2টি ধাপে পরিচালিত হয় বলে জানানো হয়। ইরানের বক্তব্য অনুযায়ী ওই হামলায় ঘাঁটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর মধ্যে ছিল অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এলাকা, বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং জ্বালানি ট্যাঙ্ক। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সমাবেশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। এই সামরিক তৎপরতার ঠিক আগে ইসলামী বিপ্লবের নতুন নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি একটি বার্তা দেন। সেই বার্তায় তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দৃঢ় এবং শত্রুর জন্য অনুতাপের কারণ হতে পারে বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পরপরই সংঘটিত হামলাগুলো ইরানের সামরিক কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ এবং জ্বালানি সরবরাহের রুট থাকার কারণে যে কোনো সংঘাত দ্রুতই আন্তর্জাতিক উদ্বেগের রূপ নিতে পারে। স্বীকার করতে এসে নিজেই ফাঁদে পড়েছে আমেরিকা ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইসরায়েলের জন্য পরিণত হয়েছে অগ্নি পরীক্ষায়। আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানকে ধূলিসাৎ করার যে স্বপ্ন দেখেছিল ইসরায়েল, সেটি এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। কেননা বর্বর ইসরায়েলি সেনাদের আগ্রাসন রুখে দিতে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইরান সমর্থিত গোষ্ঠীটির জোরদার তৎপরতায় মধ্যপ্রাচ্য সংঘাতে এখন অনেকটাই কোণঠাসা ইসরায়েল। প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলের লেজার ভিত্তিক নতুন প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিমের কার্যক্ষমতা। যুদ্ধের ময়দানে অধিক হারে ড্রোন ব্যবহারের ফলে বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে ইসরায়েলের গর্ব আয়রন বিম। যুদ্ধ যত তীব্র হচ্ছে, ইসরায়েলের উত্তর সীমান্তে বাড়ছে লেবাননের শিয়া অধ্যুষিত গোষ্ঠীটির ড্রোন হামলা। সংগঠনটির পাঠানো বহু ইউএভি ড্রোন একে একে ঢুকছে ইসরায়েলের আকাশ সীমায়। বিশেষত উত্তর সীমান্তে দেখা মিলছে ইরানের ছত্রছায়ায় থাকা বাহিনীটির ড্রোন আধিপত্য। আর এতেই চাপে পড়েছে ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। মূলত আয়রন বিমকে ডাকা হচ্ছে ইসরায়েলের প্রধান লেজার অস্ত্র ব্যবস্থা হিসেবে। এটি 100 কিলোওয়াটের বেশি শক্তির লেজার ব্যবহার করে আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। প্রচলিত ক্ষেপণাস্ত্রের বদলে এটি লক্ষ্যবস্তুর উপর শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করে সেটিকে পুড়িয়ে ফেলে। শোনা যাচ্ছিল ইসরায়েলের বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সঙ্গে এটি কাজ করার উপযুক্ত করেই তৈরি করা হয়েছে। এর প্রতি আঘাতের খরচ মাত্র কয়েক ডলার হয়। অনেক বিশ্লেষকই ভেবেছিলেন এটি বদলে দেবে যুদ্ধের ধরন আর সমীকরণ। কিন্তু লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীটির ধারাবাহিকভাবে চালানো জোরালো আক্রমণে চলমান যুদ্ধে ইসরায়েলের অবস্থান এখন অনেকটাই নড়বড়ে। সংঘাত শুরু হওয়ার পর প্রকাশ পাচ্ছে আয়রন বিমের বেশ কিছু সীমাবদ্ধতা। পর্যাপ্ত ইউনিট না থাকায় উত্তর সীমান্তে মোতায়েন করা হয়েছে অল্প সংখ্যক আয়রন বিম। ফলে সীমান্তটির অনেকটুকু অংশই থেকে যাচ্ছে অরক্ষিত। এক সময়ে মাত্র একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে প্রতিপক্ষের তরফ থেকে ছোড়া একাধিক ড্রোন প্রতিহত করতে এটি একেবারেই ব্যর্থ। এর ব্যবহার বিধি আবহাওয়ার উপর নির্ভরশীল অনেকটাই। কুয়াশা, ধুলা, মেঘ ও ধোঁয়া থাকলে এটি ঠিকভাবে কাজ করতে পারে না। ইসরায়েলি সাবেক বিমান প্রতিরক্ষা কর্মকর্তা রান কোচাভের মতে আয়রন বিম তৈরি করা হয়েছে মূলত ছোট ড্রোন ধ্বংস করার জন্য। বড় ধরনের আক্রমণ বা দূরপাল্লার আক্রমণ ঠেকাতে এটি পুরোপুরি ব্যর্থ। ইসরায়েলি আয়রন ডোমের দুর্বলতার সুযোগকে পুরোটাই কাজে লাগাচ্ছে ইরানের প্রক্সি মিলিশিয়া যোদ্ধারা। উন্নত প্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক হাজার ডলার খরচ করে বানাচ্ছে এক একটি ড্রোন, যেগুলো দূরপাল্লার ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেশি বিস্ফোরক বহন করতে পারা এর অন্যতম বড় সুবিধা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করার পর সবাই যখন চুপ ছিলেন, ঠিক সেই মুহূর্তেই সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
কোনো মুসলিম দেশ ইরানের পাশে না দাঁড়ালেও কিম ঠিকই ইরানের পক্ষে তার অবস্থান জানিয়ে দেন। এই যুদ্ধে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্র কোনোভাবেই পেরে উঠছে না, ঠিক তখনই ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প। তবে ট্রাম্পের এমন ভাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গর্জে উঠেছে উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা কিম জং উন। এমনকি এই যুদ্ধে ইরানে পারমাণবিক হামলা হলে আমেরিকাকে পাল্টা হামলায় গুড়িয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। আর এই হুঙ্কার যে শুধু মুখেই নয়, তার প্রমাণ হিসেবে সমুদ্র থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। আর সেই দৃশ্য নিজে বসে দেখেছেন কিম জং উন। ইরানের এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হলেও তেহরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে এবার তারা সরাসরি আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কার সহযোগিতায় আমেরিকায় হামলা চালাবে? তবে কিম জং উনই কি ইরানের পাশে দাঁড়িয়ে মোস্তফা খামেনিকে সাহস যোগাচ্ছে? আয়াতুল্লাহ খামেনির নিহতের খবরে কিম জং উন শোক জানিয়েছিলেন। এছাড়াও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ট্রাম্প মেনে না নিলেও তিনি ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করেই মোস্তফা খামেনিকে সমর্থন জানিয়েছিলেন। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ ও শান্তি বিনষ্টকারী বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তবে নতুন খামেনিকেও সরিয়ে দিতে তার ওপর হামলা চালায় ট্রাম্প, আর তাতে তিনি প্রাণে বেঁচে গেলেও আহত হন। আর সেটি মোটেই মেনে নিতে পারেনি উত্তর কোরিয়া। আর তাই আমেরিকাকে নিজেদের বিধ্বংসী রূপ দেখাতে এবার শক্তিশালী মিসাইল ছুড়েছেন কিম। এবারের মিসাইল ছুড়ে ট্রাম্পকে যেন তিনি কঠোরভাবে সতর্ক করে দিলেন। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাতে আবারও ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ মিসাইল ছুড়েছেন কিম জং উন। এ নিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এ যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শিগগিরই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে মিসাইল ছোড়ার নির্দেশ দেন কিম জং উন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বিশ্বজুড়ে পারমাণবিক সক্ষমতা নিয়ে বাড়তি নজরদারির মধ্যেই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালালো। এমনকি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলে এই পরীক্ষা বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে কি তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে চলেছেন পারমাণবিক শক্তিধর নেতা কিম জং উন? সেটি সময় বলে দেবে। ইরানের আকাশ যেন মার্কিন ড্রোনের বধ্যভূমি। কয়েকদিনের সংঘাতে আমেরিকা ও ইসরায়েলের 104টি ড্রোন ভূপাতিত করেছে শহীদ খামেনির যোদ্ধারা। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক MQ-9 রিপার, হারমেস এবং হেরন ড্রোন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সাফল্য প্রমাণ করে এখন আর অপ্রতিরোধ্য নয় পশ্চিমাদের প্রযুক্তিগত আধিপত্য। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যেই এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক দেশের বিভিন্ন অঞ্চলে ড্রোনগুলো শনাক্ত করে, ট্র্যাক করে এবং ধ্বংস করে। ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত ড্রোনের সংখ্যা 104টি। এর মধ্যে 95% ছিল অস্ত্রবাহী। বেশিরভাগ ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। ইস্পাহান, বুশেহর, ক্যানমান সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সবচেয়ে আলোচিত ঘটনা, একটি হারমেস 900 ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে ইরান। ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ড্রোনটিকে ফাঁদে ফেলে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করা হয়। এরপর সেটি উদ্ধার করা হয় সম্পূর্ণ অক্ষত অবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোন থেকে পাওয়া সেন্সর, যোগাযোগ প্রযুক্তি ও সফটওয়্যার বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে ইরান। গত 1 দশকে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে। দেশটির নিজস্ব বাভার 373, খোরদাদ সিরিজ এবং বিভিন্ন রাডার নেটওয়ার্ক মিলিয়ে একটি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে। এই ব্যবস্থার বৈশিষ্ট্য হল দূরপাল্লার রাডার দিয়ে দ্রুত শনাক্তকরণ, মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করা। ফলে ইরানের আকাশ সীমা আগের তুলনায় অনেক বেশি প্রতিরোধক্ষম ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ড্রোন নির্ভর যুদ্ধ কৌশল ব্যবহার করে আসছে, কিন্তু ইরানের ড্রোন ভূপাতিত করার ঘটনা পশ্চিমা সামরিক কৌশলের জন্য বড় ধাক্কা। এত সংখ্যক উন্নত ড্রোন হারানো মানে গোয়েন্দা নজরদারি দুর্বল হয়ে যাওয়া, হামলার ক্ষমতা কমে যাওয়া ও প্রযুক্তিগত আধিপত্যে প্রশ্ন ওঠা। অর্থাৎ ইরানের আকাশ সীমা এখন পশ্চিমা ড্রোনের জন্য সহজ লক্ষ্য নয়।
মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রযুক্তির লড়াই। একদিকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন বাহিনী, অন্যদিকে ইরানের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা। ইরান এখন এমন একটি সামরিক শক্তি হয়ে উঠছে যাকে আর সহজভাবে মোকাবেলা করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধে ইসরায়েল আমেরিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইরান।